আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি সকলের কাছে বিনীত অনুরোধ রাখছি যে আমি এখন আপনাদের সামনে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং শুনবেন। এখানে আমি রংচং করে বা মাইক ফিট করে ওয়াজ নসিহত করছি না, শুধু আপনাদের উপকারের জন্য, যারা এ বিষয়ে জানেন না তাদের উপকারের জন্য আমি এটা ভিডিও আকারে আমি দিলাম। তা হচ্ছে যে সালাতের ভিতরে অর্থাৎ নামাজের ভিতরে যেসব দোয়াগুলো পড়তে হয়, কোন জায়গায় কোন দোয়াটা পড়তে হয়, এই মর্মে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। অবশ্যই আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এবং মন দিয়ে এবং ধ্যান দিয়ে শুনবেন এবং আমি আশা রাখছি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। যাদের জানা নেই তারা অবশ্যই জেনে নেবেন। এবং বিভিন্ন লেখকের বই পুস্তক আছে, যারা আপনারা শিক্ষিত মানুষ আছেন, যারা আপনারা আরবি এবং বাংলা সম্পর্কে জানেন, তাদের তো কোনো সমস্যা নেই। তাদের ব্যাপারে বলবো যে আপনারা সালাতের ব্যাপারে বই পুস্তক পড়ুন এবং সেখান থেকে সালাতের নিয়ম কানুন এবং সালাতের ভিতরে বাইরে যেসব দোয়াগুলো আছে সেই দোয়াগুলো শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন। আর যারা জানেন না, যারা মোটেই কিছু পড়তে জানেন না, বই পুস্তক পড়তে জানেন না, শুধু শুনে শুনে মুখস্থ করেন, আমি তাদেরকে বলবো যে ভিডিওটি দেখবেন এবং মুখস্থ করার চেষ্টা করবেন। আমি খুব সহজভাবে একটা একটা করে শব্দগুলো বলার চেষ্টা করছি। আমরা যখন সালাত শুরু করব, নামাজ আরম্ভ করব, নামাজ আরম্ভ করার পূর্বে আমাদেরকে তাকবীরে তাহরিমা বলতে হয়। তাকবীরে তাহরিমা বলা হয় যেটাকে আল্লাহু আকবার বলে যখন আমরা বুকে হাত বাঁধি, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধি, এই সময়টাকে বা এই কাজটাকে তাকবীরে তাহরিমা বলা হয়। আমরা যখন তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলাম, এই বুকে হাত বাঁধার পরে আমাদেরকে একটা দোয়া পড়তে হবে। সেই দোয়াটার নাম হচ্ছে দুআয়ে সানা। দোয়াটার নাম হচ্ছে দুআয়ে সানা, যাতে আমরা আল্লাহুম্মা বাঈদ বাইনি বলে আমরা জেনে থাকি। আমি দোয়াটি বলছি, একটা একটা করে বলছি, আপনারা শুনবেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাকনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাসি আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। এটি হলো দুআয়ে মাসুর, দুআয়ে সানা, যাকে আল্লাহুম্মা বাঈদ বাইনি বলা হয়। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আউযু বিল্লাহ পুরোপুরি পড়তে হবে এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটা পুরোপুরি ভাবে পড়তে হবে। তারপরে এখানে সূরা ফাতিহা পড়বেন। আমি পড়ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে, তারপরে একটি সূরা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আমি একটু ছোট্ট সূরাটাই পড়লাম। এরপরে আল্লাহু আকবার বলে হাত দুটোকে উত্তোলন করবেন সামনের দিকে এবং রুকুতে চলে যাবেন, যাকে হাঁটু বলা হয়। হাঁটুতে হাত দিবেন, কাত হয়ে যাবেন এবং হাঁটুতে হাত দিয়ে যে দোয়াটি পড়তে হয় সে দোয়াটি আমি বলছি। এখানে কয়েক প্রকারের দোয়া পড়া যায়, তার মধ্যে যেটা সচরাচর, যেটা আমরা সাধারণতভাবে আমরা সবাই পড়ে থাকি, সেটাও বলছি
আর তার পরের দোয়াগুলো বলছি আমি। রুকুতে, যাকে রুকু বলা হয়, এই জায়গায় আপনাকে দোয়া পড়তে হবে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এখানে এই দোয়াটা অন্তত পক্ষে 3 বার পড়তে হবে। তারপরে আপনি যত দূর পড়তে পারেন, যতবার পড়তে পারেন, কোনো নির্দিষ্ট নাই যে 3 বারই পড়তে হবে, কিন্তু 3 বার পড়াটা হচ্ছে উত্তম। 3 বার পড়াটা হচ্ছে উত্তম। 3 বার থেকে 3 থেকে আরো একাধিক বার বলতে পারেন। আপনি যতক্ষণ রুকুতে থাকতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই দোয়াটি পড়তে পারেন। এছাড়া আরো দোয়া পড়তে পারেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই দোয়াগুলো আপনি পড়বেন। এরপরে চলে যাবেন, যখন আপনি দাঁড়াবেন তখন বলতে হয় সামনে হাত দুটো আবার উত্তোলন করবেন এবং বলবেন সামিআল্লাহু লিমান হামিদা। এখানে শব্দটা হচ্ছে সামিআল্লাহু লিমান হামিদা। পরে শব্দ পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। এই দোয়াটি পড়ার পরে আল্লাহু আকবার বলে আবার রুকুতে চলে যেতে হবে। রুকুতে গিয়ে আবার সেই দোয়া পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটাও পড়তে পারেন বা পড়তে পারেন সুবহানা রাব্বিয়াল আ'লা। এই দোয়াটি 3 বার পড়তে হবে, উত্তম। এছাড়া একাধিকবার অর্থাৎ অনেকবার আপনি পড়তে পারেন। এখানে এটা নয় যে 3 বারই পড়তে হবে, এমনটি নয়। আপনি 3 থেকে নিয়ে আর যতক্ষণ আপনি সাজদাতে থাকতে পারবেন সে পর্যন্ত আপনি এই দোয়াগুলো পড়বেন। যাক, আমি এখান থেকে আমি আজকের ভিডিওটা এডিট করছি। এর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন। আশা করি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে সুন্দরভাবে মুখস্থ করে সালাতের মধ্যে এগুলো তেলাওয়াত করার জন্য তৌফিক এনায়েত করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।